আসলে আজকের মূল বিষয়গুলো হলো আজকে যে ভোট হচ্ছে, যে প্রশ্নটা আপনারা করেছেন আমাকে, বাংলাদেশ ট্রাক গভর্নমেন্ট মিনি ট্রাক অত্যন্ত সময় উপযোগী, জাতীয়ভাবে রাষ্ট্রের সকল ক্ষেত্রে পণ্য আনা নেওয়ার ক্ষেত্রে এবং জাতিকে সেবা দেওয়ার মতো উল্লেখযোগ্য একটা প্রতিষ্ঠান। আমরা সবসময় আশা করে থাকি অতীতের ন্যায় এই ক্যাবিনেট হয়তো পরিবর্তন হবে। আজকে ভোট যেহেতু, যারা অতীতে ছিলেন তারাও সক্রিয় ছিলেন, স্বচ্ছ ছিলেন, পরিষ্কারভাবে জাতীয় সেবা দিয়ে গিয়েছেন। এখনও আমরা আশা করি আজকে যে নির্বাচনের মাধ্যমে যে ক্যাবিনেট নবনির্বাচিত হয়ে আসবেন, আমরা আশা করব 20 কোটি মানুষ এই ক্যাবিনেটের রাষ্ট্রে পরিবহন পরিচালনার ক্ষেত্রে জাতি সুন্দর সময় উপযোগী একটা সেবা পাবে বলে আমি বিশ্বাস করি। বাংলাদেশ ট্রাক গভর্নমেন্ট মিনি ট্রাক সহ ছড়িয়ে ছিটিয়ে বাংলাদেশের মানচিত্র অতটুকুর মধ্যে ওনাদের বিচরণ, সেহেতু পুরা জাতি দল মত নির্বিশেষে এই প্রতিষ্ঠান কেন্দ্রিক সেবা পেয়ে থাকে। আমরা আশা করব আজকে নির্বাচনে যেনারা জয়যুক্ত হয়ে আসবেন, নবনির্বাচিত হয়ে বাংলাদেশকে পরিবহন এর মাধ্যমে 20 কোটি মানুষকে সেবা দেবেন স্বচ্ছতার সাথে এবং দায়িত্বের সাথে। আমি আশা করব এই ক্যাবিনেট সময় উপযোগী পুরা বাংলাদেশকে এই ট্রাক মিনি ট্রাক সহ পণ্য পরিবহনের যত ক্যাটাগরি আছে, আমি আশা করব ওনারা সুন্দর এবং সুচারুভাবে জাতিকে নবনির্বাচিত ক্যাবিনেট ভিন্ন রূপে সেবার মান বাড়িয়ে ভিন্ন রূপে তাদেরকে উপস্থাপন করবেন জাতীয়ভাবে, এবং জাতি সেটা মনে রাখবে। আমরা মনে করি পরিবহন বর্তমানে শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে যে যোগাযোগ ব্যবস্থার মূল অবলম্বন, সেই পরিবহন খাতে যদি দায়িত্বরত যারা থাকবেন তারা যদি সক্রিয় এবং স্বচ্ছ না হয়, জাতি সেবা থেকে বঞ্চিত হবে। আমি আশা করব বাংলাদেশ ট্রাক মিনি ট্রাক গভর্নমেন্ট সহ অন্যান্য পরিবহন ওনাদের এই ক্যাবিনেটের মাধ্যমে পরিচালিত হবে। জাতি সুন্দর সময় উপযোগী একটা ক্যাবিনেট এবং একটা সেবা পাবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ। মূলত আমরা এককভাবে কাউকে দায়ী করার কোনো অবকাশ নেই, যেহেতু যার যার সংস্থাগুলো যেগুলো আমাদের জন্য কাজ করে। আজকে রাস্তায় আপনি দেখেন, হাইওয়ে পুলিশ সেটা একটা সংস্থা, মেট্রো পুলিশ সেটা আরেকটা সংস্থা, জেলা পুলিশ সেটা আরেকটা সংস্থা। এখন আমরা যারা পরিবহন চালাই অথবা পরিবহনের মালিক, সকলেই আমরা নানান প্রয়োজনে সরকার রাস্তায়, আমরা হাইওয়েতে গেলে হাইওয়ে পুলিশ আমাদেরকে কোনো রকমের ইনফরমেশন পেলে সিগন্যাল দিয়ে হয়তো গাড়ির কাগজপত্র চেক করতে পারে সর্বোচ্চ। আমাদের গাড়ি যদি কোনো রকমের বিকল হয়ে যায়, ওনারা প্রোটেকশান দিয়ে রাস্তায় যেন যানজট না হয় সহযোগিতা করবে। আমাদের কষ্ট হয় এক জায়গায়, আমার গাড়ি মেজর কোনো বিকল হয়ে গেলেও আমার গাড়িগুলো ট্রু করা হয় এবং এটার জন্য একটা দিতে হয়, কি বলে এটাকে, জরিমানা দিতে হয়। তা আমরা সেটা চাচ্ছি না। যেহেতু আপনি হাইওয়ে পুলিশ আমাকে সেবা দেওয়ার জন্য আপনি কাজ করবেন, আমার গাড়ি যদি বিকল হয়ে যায়, রাস্তায় যদি গাড়ি দাঁড়িয়ে যায়, আপনার রেকার দিয়ে গাড়ি সাইড করে অন্তত আমাকে সেবা দিয়ে আমার গাড়িটা সম্পূর্ণ সারা না পর্যন্ত অতক্ষণ পর্যন্ত সহযোগিতা করবে। ওইটা না করে ওনারা নানানভাবে রেকার বিল এটা সেটা বলে একটু হয়রানি করে। আমরা হতাশ, যাদের উপরে আমরা আশা করি, যাদের কাছ থেকে আমরা সেবা পাবো, তাদের কাছ থেকে বঞ্চিত হলে আমরা হতাশ। তো যাই হোক, আমি আশা করব যার যার জায়গা থেকে স্বচ্ছতার সাথে সক্রিয়ভাবে 20 কোটি মানুষ যেহেতু সেবা পায়, সেভাবে কাজ করবে বলে আমি বিশ্বাস করি। পুলিশ প্রশাসন আমরা মনে করি জাতির বিশাল একটা সেবক, একটা প্রতিষ্ঠান। এখানে নানান ক্যাটাগরি আছে। হাইওয়ে পুলিশের কাজ করবে, মেট্রো পুলিশের কাজ করবে। আজকালকে আমরা দেখতেছি আনসার বাহিনীও গাড়ির কাগজপত্র চেক করতে। তো এগুলো হাস্যকর।
জানি না কে কী দায়িত্ব পেয়েছেন। এটার নীতিমালাটা যদি স্টাডি করা যেত, ওনারা যদি জানতো যে আমার কাজ কি, আমার কাজের ধরন কি। যারা আজকে পুলিশের কাজগুলো অন্য অন্য সংস্থা করতেছে। তো যাই হোক, আমরা এই কারণেই হতাশ। আমরা জানি না সুনির্দিষ্টভাবে আমাদেরকে কারা টেক কেয়ার করবে, আমাদেরকে কারা সহযোগিতা করবে, যেহেতু নানান ক্যাটাগরি এখন রাস্তায়। হাইওয়ে পুলিশের জন্য আমরা আন্দোলন করেছি। হাইওয়ে পুলিশ আমরা চেয়েছিলাম, সরকার হাইওয়ে পুলিশ দিয়েছে। যে পরিসরে আমরা পেয়েছি ওইভাবে আমরা সেবা পাচ্ছি না। এটা আমার অভিযোগ রাষ্ট্র এবং জাতির কাছে। ধন্যবাদ।